আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে যারা গ্যাসের ব্যবসা করেন, অর্থাৎ গ্যাসের যে সিলিন্ডার বোতল বিক্রি করেন তাদের জন্য। এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে এবং খান এন্টারপ্রাইজের নামে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে খান এন্টারপ্রাইজ নামে পূর্বে একটি তৈরিকৃত ডাটাবেস সফটওয়্যার এটা আমি ওপেন করছি। ওপেন করলে আমাদের প্রথমে এইরকম একটি লগইন প্যানেলে আনবে। লগইন প্যানেলটা আমাদেরকে নির্দিষ্ট ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করছি। এরপর আমরা লগইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ডাটাবেস ইন্টারফেসে আনবে। এখন আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি, যেমন বাটন, কাস্টমার অ্যাড, ক্রেডিট বিল, ডেট টু ডেট সেল, পার্টি লেজার, তারপর হচ্ছে অল সেলস রিপোর্ট, তারপর কাস্টমার লিস্ট, এরপর হচ্ছে পার্মানেন্টলি ডিলিট। এখন আমরা দেখব যে সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমি এখানে কাস্টমার অ্যাড বাটনে ক্লিক করলাম। এখানে আমরা কাস্টমার অ্যাড করে নিব। ধরে নিচ্ছি এসএস এন্টারপ্রাইজ প্রাইস, ডেলিভারি অ্যাড্রেস ধরে নিচ্ছি সাভার, ঢাকা, মোবাইল নাম্বার 01768331358। এরপর যদি ইমেল নাম্বার থাকে আমরা ইমেল নাম্বারটা দিয়ে দিব। জাস্ট আমি সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করছি। এখানে জাস্ট আমরা একটি কাস্টমার অ্যাড করলাম এবং একটা ইমেল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, এখান থেকে জাস্ট আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম এবং নিচে আমরা এখানে আমি যে কাস্টমার অ্যাড করেছি সেটার রিপোর্ট আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি কাস্টমার অ্যাড হয়েছে এসএস এন্টারপ্রাইজ নামে। আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, একটি বিল তৈরি করব। আমরা এখানে ক্রিয়েট অপশনে গেলাম, বিলিং অপশনে আসার পরে এখানে আমরা এখান থেকে আমরা এসএস ট্রেডিং জাস্ট টাইপ করে দিতে পারবো, অথবা এখান থেকে আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেওয়ার সাথে সাথে আমার অটোমেটিকলি যে তার নাম ছিল, ডেলিভারি অ্যাড্রেস ছিল, মোবাইল নাম্বার ছিল, ইমেল নাম্বার ছিল, এটা অটোমেটিকলি এখানে আপডেট হয়ে গেছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমার অ্যাড, আমরা এখান থেকেও চাইলে সেই কাস্টমারগুলো অ্যাড করে নিতে পারবো। এখন আমরা একটি বিল তৈরি করব। আমরা এখানে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম। এটা রেফারেন্স নাম্বারটা আমরা ম্যানুয়ালি টাইপ করে দেব। তারপর হচ্ছে আমরা এখন বিলিং করব। ধরে নিচ্ছি যে ১ নাম্বার সিরিয়াল। আমরা এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের গ্যাস আছে। আমি এখানে ধরে নিচ্ছি গ্যাস যে বসুন্ধরা সিলিন্ডার, এটা কোয়ান্টিটি ১। এখানে আমি এখান থেকে পিস দিয়ে দিব। তারপর হচ্ছে প্রাইস, প্রাইস ধরে নিচ্ছি যে ১০৫০ টাকা প্রাইস। আচ্ছা, এখন আমরা যেই টাকাটা আছে এখানে আমরা টাকাটা বসায় নিব ১০৫০। যদি পূর্বের কোনো ডিউ থাকে আমরা ডিউ এখানে চাইলে অ্যাড করব। আমি ধরে নিচ্ছি যে পূর্বের কোনো ডিউ নেই, 0। এখন এখানে যদি পেমেন্ট করে থাকে আমি পেমেন্টে দিয়ে দিব ১০৫০। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ডিউ, কারেন্ট যে ডিউ সেটা হচ্ছে 0। আমি যদি এখানে দিয়ে দিই ১০০০ দিয়ে দিই, তাহলে এখানে ৫০ টাকা ডিউ শো করছে। আর এখানে আমরা রিমার্কসের ঘরে লিখে দিতে পারি যে রিসিভ বোতল, রিসিভ বোতল ধরে নিচ্ছি আমরা বসুন্ধরা দিয়েছি, আমরা আহ রিসিভ বোতল আমরা রিসিভ করতেছি, ধরে নিচ্ছি যে এলপিজি, এলপিজি
যে আমরা রিসিভ করছি। এখন আমরা এই অবস্থায় রেখে যদি জাস্ট আমরা পিন প্রিভিউ করি, তাহলে আমাদের একটি যে বিল স্লিপ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমারের নাম, তারপর হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, এরপরে হচ্ছে মোবাইল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং টোটাল হচ্ছে বসুন্ধরা গ্যাস, প্রাইস হচ্ছে এত, এত, এত। এখন জাস্ট আমরা এটা যদি প্রিন্ট করি, প্রিন্ট অপশনে দিলেই এখানে প্রিন্ট অপশন আছে, জাস্ট প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটাকে অ্যাড করে দিলাম। এখন যদি আমরা চাই যে এটা ডিলিট করব, আমরা জাস্ট এখানে যেই ডিলিট বাটন আছে সেটাকে প্রেস করলে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করতে চাচ্ছি না, বা এখান থেকে পার্মানেন্ট ডিলিট আছে, আমরা চাইলে এখান থেকেও এটাকে পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চাচ্ছি বা ডিলিট করব না। আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আসার পরে এখন যদি আমরা দেখি যে আমার আজকের তারিখে কত টাকা সেল করেছি সেই রিপোর্টটা আমরা দেখব। আমি এখান থেকে একটি ডেট সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ 28 তারিখে, 28 টু 28 আমি যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমার 28 তারিখে শুধুমাত্র একটি বিল নাম্বার উঠেছে, তারপর হচ্ছে কাস্টমারের নেম, এখানে তার 50 টাকা আমরা ডিউ সহ টোটালটা আমরা সেলস রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখান থেকে আমরা বের হয়ে আসলাম। আসার পরে যদি আমরা পার্টিতে যাই, এখন পার্টিতে আমরা যদি সিলেক্ট করি এসএস এন্টারপ্রাইজ আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখানে যাওয়ার পরে যদি আমরা এখন রিপোর্টটা প্রিভিউ করি, তাহলে আমরাও দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিকলি, অর্থাৎ সেই এসএস এন্টারপ্রাইজের কত টাকা ডিউ আছে বা কত টাকা তার কাছে বিক্রি করেছি, অটোমেটিক আমরা রিপোর্টগুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি অল সেলস রিপোর্টে চাই, আমরা অল সেলস রিপোর্টেও আমরা সমস্ত সারা দিন বা এ পর্যন্ত কত টাকা সেলস করেছি সেই বিষয়গুলো আমরা এখানে অটোমেটিকলি জানতে পারবো। তারপরে এখানে কাস্টমার লিস্ট, আমরা কাস্টমার লিস্ট এখানে পাবো যে আমাদের কয়জন কাস্টমার আছে, সেই লিস্টটা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা বিল তৈরি করি, ধরে নিচ্ছি যে আমরা আরেকটি এসএস ট্রেডিং এর এসএস এন্টারপ্রাইজের আরেকটা বিল তৈরি করছি আমরা। সরি, আমি এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে দিলাম, এরপর হচ্ছে আমরা যমুনা গ্যাস দিয়ে দিলাম, কোয়ান্টিটি একটা, এখানে পিস দিয়ে দিলাম, তারপর প্রাইস দিলাম, ধরে নিচ্ছি 1100 টাকা এক পিস, তাহলে 1100 টাকা আমরা নিচে বসিয়ে দিব। তারপর হচ্ছে পূর্বের যদি ডিউ থাকে, আমরা 50 টাকা যেহেতু পূর্বের যদি ডিউ থাকে, সেই ডিউটা আমরা এখানে অ্যাড করে দেব 50 টাকা। তাহলে 1150 টাকা সে পেমেন্ট করেছে, 1150 টাকা। ওকে, দেখুন জাস্ট আমরা যদি আবার একটি রিপোর্ট প্রিভিউ করি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি রিপোর্ট আমার এখানে রেডি হয়ে গেছে। ওকে, এখন কারেন্ট যে ডিউ আছে সেটা 0, ওখানে আমরা এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে পরে এখন যদি আমরা অল সেলসে যাই, আমরা অল সেলসে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমার পূর্বে যে ডিউ ছিল 50 টাকা, সেই 50 টাকা এখানে আমার প্রিভিয়াস ডিউ থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি এখানে এটা করছে। এরপরে হচ্ছে আমরা এখানে যদি পার্টি লেজারে যাই, পার্টি লেজারে গেলে এসএস ট্রেডিং থেকে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যে পার্টি লেজারে এখানে এসএস ট্রেডিং নামে দুইটা অ্যাড হয়েছে। এই ধরনের সফটওয়্যার যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে বা দরকার হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে খুবই স্বল্প খরচের মাধ্যমে আপনাদেরকে এই ধরনের ভালো মানের সফটওয়্যার আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।